বিপিএল দেখলো হৃদয় স্পেশাল শো। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চলতি বিপিএল এ নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন তাওহিদ হৃদয়। ব্যতিক্রম ছিল না এই সেঞ্চুরি, বরং রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং এ শুরু করার পর থেকেই ধারাবাহিকভাবে রান পাচ্ছেন হৃদয়। এমন ধারাবাহিক ওপেনারকে কি জাতীয় দলেও কাজে লাগানো যায় না? স্বাভাবিকভাবেই আসছে এমন প্রশ্ন। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর প্রথমে বুনো উল্লাস করলেন তাওহিদ হৃদয়। এরপর একটা জেন্টল সেলিব্রেশন, তারপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। তাওহিদ হৃদয়ের চরিত্রটাই যেন ফুটে উঠল তার সেঞ্চুরি সেলিব্রেশনে। মাঠে দারুণ আগ্রাসী হৃদয়, কিন্তু মাথাটা তার ভীষণ ম্যাচুর, আবার সর্বদা ভরসা সৃষ্টিকর্তার ওপর। এবারের বিপিএলে তাওহিদ হৃদয়কে সরাসরি সাইন করে ভরসা দেখিয়েছিল রংপুর রাইডার্স, কিন্তু টুর্নামেন্টের শুরুটা একেবারে যাচ্ছে তাই হয়েছিল এই ব্যাটারের। মিডল অর্ডারে ব্যাটিং করতে নামা হৃদয় প্রথম ৬ ম্যাচে করেছেন মাত্র একটা 50, গড় ছিল ১৭-র একটু বেশি। জাতীয় দলের হয়েও সময়টা খুব ভালো যায়নি বিপিএল এর আগে, কিন্তু রাতারাতি যেন বদলে গেল সব নিজের সপ্তম ম্যাচে যখন ওপেনিং করতে নামলেন এই ব্যাটার। এই টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমবার ওপেন করতে নামেন হৃদয়। সেদিনই খেলেন ৯৭ রানের ইনিংস। এছাড়াও ঢাকার বিপক্ষে করেছেন একটা 50, আর নোয়াখালীর বিপক্ষে তো পেয়ে গেলেন সেঞ্চুরি। শুধু ধারাবাহিকভাবে রান করাই নয়, স্ট্রাইক রেটেও হৃদয়ের উন্নতি হয়েছে চোখে পড়ার মতোই। ইনিংস শুরু করতে নেমে যে ব্যাটার রান করছেন অনায়াসে, বোলারদের পেটাচ্ছেন দেদারসে। সামনেই বিশ্বকাপে যাবে বাংলাদেশ, তবে সেখানে কেন হৃদয়কে ওপেনার হিসেবে ব্যবহার করার কথা ভাবা হবে না? এমন প্রশ্নে হৃদয় অদ্ভুতভাবে বিনয়ী, যেন নিজেই চান না ওপেনিং করতে। ওখানে যদি দেখেন অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে এবং তারা লাস্ট 1 বছর ভালো করে এসেছে। তো আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে, এটা আমার চিন্তা ভাবনা, টিম কি চিন্তা করছে জানি না। যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত, এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরও সামনের দিকে ইনশাল্লাহ। একেবারে অযৌক্তিক কথা বলেছেন হৃদয়, বলা যাবে না তেমনটা। তবে বাংলাদেশের দুই বাঁহাতির ওপেনিং জুটির কৌশলে পরিবর্তন আনতে অথবা প্রতিপক্ষ বিবেচনায় হৃদয়কে ওপেন করতে পাঠানো যেতে পারে অন্য বাঁহাতি ওপেনারের সাথে। এছাড়াও পারভেজ হোসেন ইমন চলতি বিপিএলে নম্বর 4-এ সফল হয়েছেন। সেক্ষেত্রে হৃদয়কে ওপেন করতে পাঠালে এবং ইমনকে নম্বর 4-এ খেলানো গেলে বাংলাদেশ ব্যাটিং অর্ডারের 1 থেকে 4-এ থাকবে দুজন বাঁহাতি এবং দুজন ডানহাতি ব্যাটার। পরবর্তীতে থাকবেন শামীম পাটোয়ারি। সেক্ষেত্রে প্রায় পুরো ইনিংস জুড়েই ডানহাতি বাঁহাতি কম্বিনেশন বজায় রাখতে পারবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দলের লাভ বই লস কিন্তু হবে না। বাংলাদেশের সেরা ক্রিকেটীয় মস্তিষ্কগুলোর মধ্যে একটা মোহাম্মদ আশরাফুলের। রংপুর রাইডার্স কোচ আশরাফুল ড্রেসিং রুম থেকেই দেখলেন হৃদয়ের সেঞ্চুরি। জাতীয় দলের ব্যাটিং কোচও সেই আশরাফুলই। সেক্ষেত্রে ফিল সিমন্সের সাথে একটা আলোচনায় বসতেই পারেন আশরাফুল। ওপেনার হৃদয়কে দিয়ে যে প্রতিপক্ষকে ভরকে দেয়া যাবে তা তো বুঝবেনই লিটল মাস্টার। ফয়সাল হাবিব, ৭১।